নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ থোড়ের বড়া। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। ডালের সাথে কিংবা শুধু যে কোনো নিরামিষের দিন আপনারা বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতে কিন্তু অসাধারণ হয় এই রকম থোড়ের বড়া। খেতে কিন্তু খুবই ভালো হয়, আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এইভাবে যদি থোড়ের বড়া বানান। আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন। আপনারা লাইক করলে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহ অনেক অনেক বাড়ে। তাহলে প্রথমেই আমি নিয়েছি খানিকটা থোড়, কিরমভাবে কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। একদম সরু সরু আলু ভাজার মতন করে পাতলা পাতলা কুচিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণে লবণ দিয়ে থোড়টাকে ভালো করে চটকিয়ে ভেঙে নিচ্ছি। দেখুন একদম ঝুরু ঝুরু হয়ে গেছে, ভেঙে নিয়েছি হাত দিয়ে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখুন থোড়টা অনেকটাই নরম হয়ে গেছে। আধ ঘন্টার বেশি রাখলেও অসুবিধা নেই। হাতের কাজ সেরে এইভাবে থোড়টাকে চিপড়ে ভালো করে রসটাকে নিগড়ে নিতে হবে। খুব বেশি সময় থাকলেও কোনো অসুবিধা হবে না, বরঞ্চ থোড়টা আরও বেশি নরম হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো হবে। এইভাবে সমস্ত জলটাকে আমি একদম চিপে চিপে বের করে দেবো। থোড় কিন্তু হাই প্রেশার কিন্তু কমাতে সাহায্য করে। যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু থোড় খাবেন, আর থোড়ের কিন্তু জলটা ফেলবেন না, তাতে কিন্তু খুবই উপকার পাওয়া যাবে। এবারে আমি নিয়েছি মুগ ডাল, 2 মুঠো মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ভাজা মশলা আমি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা, জিরে, ধনে গোটা একটা কড়াইতে ভেজে নিয়ে একটা ভাজা মশলা রেডি করেছিলাম, তার থেকে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে লবণ, আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে এইভাবে কোচালে হাতে কিন্তু যে লঙ্কাটা আমাদের লাগে সেটা দেখবেন চোখে মুখে লাগলে কিন্তু তখন জ্বালা করে, সেটা কিন্তু একদমই হবে না এইভাবে যদি লঙ্কাটাকে কুচিয়ে নেন। আর এবার আমি দিয়ে দিলাম চিনি, 1 চামচ মতন চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ থোড়ের বড়া চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো থোড়টা, যাতে এই মশলাগুলো ভালো করে থোড়ের মধ্যে ঢুকে যায়। দেখুন 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যাতে চিনিটাও গুলে যায়, সমস্ত মশলাগুলো ভালো করে সেট হয়ে যায়। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, আর যারা সর্ষের তেল পছন্দ করে না তারা সাদা তেলেও ভাজতে পারেন। এবারে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। ওদিকে কিন্তু তেলটা গরম হচ্ছে, খুব বেশি গরম করব না। কড়াই গ্যাসের ওভেনটা আমি লোয়ে রেখে দিয়েছি। আর এদিকে 2 চামচ চাল গুঁড়ো দিয়ে ভালো করে থোড়টাকে মাখিয়ে নিচ্ছি। চাল গুঁড়ো দিলে কিন্তু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে দেখুন বড়ার শেপ দিয়ে দিয়েছি। এইভাবে বড়ার শেপ দিয়ে নিতে হবে। নিয়ে এবারে তেলটা আমার গরম হয়ে গেছে, একে একে আমি বড়াগুলোকে ছেড়ে দেবো। এইভাবে ভেজে নেবো ভালো করে, লো ফ্লেমে মুচমুচে করে ভেজে নেবো, যাতে বেশি ভিতরে কাঁচা না থাকে। হাই ফ্লেম দিলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। যেহেতু থোড়টা আমি অনেকটা সময় রেখে দিয়েছিলাম, তাই থোড়টা বেশ ভালো নরম হয়ে যাবে। লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। প্রথমে 4টে ভেজে নিচ্ছি, বাকিটা আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। এইভাবে সমস্ত থোড়গুলো ভেজে নিয়ে এর সঙ্গে কিন্তু একটা জিনিস আমি যোগ করব, সেটা দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে আমি সমস্ত থোড়গুলোকে ভেজে নেব। আগে যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, গোটা পোস্ত আমি দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে পোস্ত দিয়ে যদি থোড়ের বড়াটাকে ভেজে নেওয়া যায়, বড়ার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ডালের সাথে খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইভাবে বানিয়ে